একদিন আমি আমার দুই ছেলেকে বলছিলাম যে অনেকদিন তোমাদেরকে গার্লিক ব্রেড বানিয়ে দিই না, দেখে একদিন সন্ধ্যায় তোমাদেরকে গার্লিক ব্রেড বানিয়ে দেব। এই কথা শোনার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে আজকে বলে দিল আমার দুই ছেলে যে আম্মু তুমি না গার্লিক ব্রেড বানিয়ে দিচ্ছ না আমাদেরকে, তুমি প্রমিস করেছিলে আমাদেরকে গার্লিক ব্রেড বানিয়ে দেবে। এখন আমি দেখলাম যে বাসায় গার্লিক নাই, তাই আমি এখন কি করি, হঠাৎ করে মনে হলো যে গার্লিক ব্রেডের মতোই একটু ফাঁকিবাজি ব্রেড বানিয়ে দেই। তুমি যা বানিয়ে দেবে সেটাই মজা হবে খেতে, তুমি বানিয়ে দাও। তাই আমি ভাবলাম যে বাসায় ক্যাপসিকাম আছে আর সসেজ আছে আর সেই সাথে তো চিজ আছেই, তা ঝটপট করে মাথায় যেটা আসলো সেটাই বানিয়ে দিলাম। এখানে আমি মেয়োনেজ, মাস্টার হানি সস আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে আর সস দিয়ে ভালো করে একটা সস বানিয়ে নিলাম। এটা যেটা বার্গারের মধ্যে বা শর্মার মধ্যেও দেওয়া যায়, সেই সসটা বানিয়ে আমি পাশে রেখে দিলাম। এটা যে কোনো মানে বার্গার হোক, স্যান্ডউইচ হোক এর বা শর্মা, এইভাবে সসটা দিয়ে দিলে না খুব মজা লাগে। তারপরে আমার কাছে যে বানটা ছিল সেই বানটা মাঝখান বরাবর কেটে দিয়ে মাঝখানে সসটা দিয়ে দিলাম। প্রথমে না আমি সসেসটা ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, আমার খালি মাথায় কাজ করছিল তো ওভেনে আমি এটা বেক করব। পরে মনে হলো আমি তো এটা ওভেনে করব না, এটা আমি যেহেতু চুলোয় করব, সসেসটা তো আর বেক হবে না, সেই জন্য পরে আবার সসেসটা ভেজে নিলাম। যে সমস্ত বাচ্চারা ফাস্টফুড খুব পছন্দ করে, যেমন বার্গার, পিৎজা, হটডগ, গার্লিক ব্রেড, এই সমস্ত বাচ্চাদেরকে যদি এইভাবে তৈরি করে দেওয়া হয় না, তাহলে বাচ্চারা খুব মজা পায়। আর তখন আর বাইরের কোনো বার্গারের অর্ডার অনলাইনে আর দিতে চাইবে না, বলবে যে আম্মু তুমি নিজেই বানিয়ে দাও। বাচ্চারা ছাড়াও কিন্তু বড়দেরও খুব মজা লাগবে এইভাবে বানিয়ে খেলে। আমি যখন এই চিজ ব্রেডটা বানাচ্ছিলাম, আমার বড় ছেলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছিল, ও দেখছিল আমি কি রান্না করছি। আর আমি যখন কোনো বেকিং জিনিস বানাই না, আমার দুই ছেলেই আমার কাছে এসে দাঁড়িয়ে থাকে, আর আমি এটা না খুব এনজয় করি। আর ওরা রান্নাঘরে থেকে একে অপরের সাথে ইয়ার্কি করে, মজা করে, ঝগড়া করে, আর আমি না এটা খুব এনজয় করি জানো। কারণ বাচ্চারা বড় হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে আরও বড় হয়ে যাবে, তখন আর কিন্তু এইরকম ঝগড়াঝাটি, এরকম মজা আর করবে না। এইটা না আমি খুব এনজয় করি। আমি প্রায় আমার দুই ছেলেকে বলি তোরা আর বড় হোস না তো, এইভাবে ছোট হয়ে থাক। ওরা না হাসে। আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে তার মধ্যে আমি ব্রেডগুলো পরপর সাজিয়ে দেব। আর এইখানে না আমি একটু সামান্য পানি দিয়ে দেব। এই পানি দেওয়ার কারণ হচ্ছে যে ব্রেডটা শক্ত হবে না, সুন্দর সফট হয়ে থাকবে। ছোট ছেলের নেক্সট মান্থ থেকে পরীক্ষা, মিড টার্ম। তা আমি বললাম যে তোমার তো সিলেবাস এখনও শেষ হয়নি, যাও পড়তে বসো। তখন ও একটু মনটা খারাপ করে পড়তে চলে গেল। আমার ছোট ছেলে না খুব ফাঁকিবাজ, একটু পড়তে চায় না, ও না সুযোগ খোঁজে কি করে পড়ায় ফাঁকি দেয়া যায়। 5 মিনিটের মধ্যে এইভাবে রেখে দিয়েছি। উপরে চিজটা যখন গলে গিয়েছে তখন আমি এটা তুলে ফেলেছি। এটা না যা সফট হয়েছিল, মানে মনে হয়েছে যে আমি যেন নিজের হাতেই এখন বানিয়ে নিয়ে এসেছি। সত্যি না খেলে কিন্তু বিশ্বাস করাই যায় না যে এত সফট হয়েছে ব্রেডটা। এই চিজ ব্রেড বানানোর জন্য না আগের দিন অবশ্যই ব্রেড কিনে নিয়ে আসতে হবে, একেবারে ফ্রেশ ব্রেডে কিন্তু অতটা মজা হবে না। এই ফাঁকিবাজি নাস্তার যে আমি কি নাম দেব আমি নিজেও জানি না। এটা হতে পারে পিৎজা ব্রেড, বা বলতে পারি আমি এটা হচ্ছে চিজ ব্রেড। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এত মজা হয়েছিল সে বলার মতো না। আর তার সাথে আমি একটু চা নিয়ে নিলাম। সন্ধ্যার সময় চা না খেলে ভালো লাগবে না। আর আমার হাজব্যান্ড বলল যে তুমি রেখে দাও, আমি পরে খাবো। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।